আগে নাম কীর্তন হচ্ছে, এসছেন সবাই কিন্তু প্লিজড, অত্যন্ত আনন্দিত এই আমাদের যে তীরধারা মন্দির এখানে এসে। এই দেখুন এই মন্দিরকে দেখাচ্ছি এখান থেকে, কত অসাধারণ সেই রূপ আপনাদেরকে তুলে ধরছি। এপাশ থেকেই শুরু হয়েছে খাওয়া দাওয়াটা, পরিবেশনটা এপাশ থেকে শুরু হয়েছে, এখনও ওইদিকে পৌঁছয়নি। এই বিরাট রন্ধনশালা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে, ওই দেখুন আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর ভেতরে ঢুকবো না, এই দেখতে পাচ্ছেন গোশালা। মাসিমারা কোথা থেকে এসছেন? আমাদের কৃষ্ণ ভজনের মেন লীলাক্ষেত্র হয়ে উঠেছে এই পাঁচমুড়ার যে নববৃন্দাবন মন্দিরটা। দেখুন এই দিক থেকে খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। আর ওপাশটা তো এখনও পড়েনি আমাদের দিকটায়, তো ভালোই হলো। তো কী দিয়েছে দাদা, কী দিয়েছে? ভাত, বাঁধাকপির তরকারি, ডাল, আরও হয়তো আসছে কোনো আইটেম, আরও আছে। মাসিমা কেমন লাগছে? ঠিক আছে তো? আচ্ছা। এই দেখুন কি পরিমাণ, একসঙ্গে প্রায় 700-র ওপরে মানুষ বসেছেন এখানে, খাওয়া দাওয়া চলছে। তো মন্দিরে পৌঁছে আপনারা যেটা করবেন, আগে খাবার যে টিকিটটা রয়েছে এই ত্রিধারা সুইটসের পাশেই রয়েছে, সেখান থেকে টিকিটটা কেটে নেবেন। ভোগের যে টিকিটটা পাওয়া যায়, ও এইটা প্রসাদের জন্য কুপন সংগ্রহ, এইটা। হ্যাঁ, তো আমরা নিয়ে নেবো। আপনার ক টাকা করে টিকিট? 50 টাকা করে টিকিট এই ভোগের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা দুটো টিকিট নিলাম দুজনের। হ্যালো বন্ধুরা, আজকে 27 তারিখ, আর আমরা এ বছরের শেষ সপ্তাহে পৌঁছে গেছি। আর হাতে গোনা কটা দিন আছে, খুব ভালো কাটুক, জমিয়ে আনন্দ করুন সবাই মিলে। আর যেটা বলার, এক্সপ্লোরার অনবদ্যকে একটু সঙ্গে রাখবেন, ভিডিওগুলো ধৈর্য ধরে একটু দেখবেন। আজ রাঢ় বাংলার বৃন্দাবন সিরিজের 3য় পর্ব শুরু করছি। পাঁচমুড়ার এই পবিত্র মন্দিরে এলে কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটা রয়েছে। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন আমার ভিডিও। উদ্দেশ্যে বলা, 12:30 থেকে কিন্তু ভীষণ লাইন পড়ে গেছিল এই ভোগ পাওয়ার জন্য। আর ভেতরের পরিবেশ সেটা তো আপনাদেরকে জানাবোই, সেই পরিবেশ আমার সঙ্গে উপভোগ করুন এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে। তো বন্ধুরা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। চলুন আমরা ভেতরেতে প্রবেশ করি। এই দেখুন ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন, কি পরিমাণ দর্শনার্থী এসছে আপনারা দেখুন। এই দুটো হয়, কৌশিক আসো, কৌশিক। এই দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণে দর্শনার্থী বসে পড়েছে। ওই যে দুটো কোন দিকে যাব? এই দেখুন, তো বিরাট সেই ভোজনালয়, ভোজনশালা। তো আমরাও যাচ্ছি, কোন দিকে দেখি চান্স পাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি যে ডাইনিং হল, অন্নপ্রসাদ গ্রহণ করার যে হল, সেখানে আমরা এসছেন, শুনতে পাইনি। আমরা এখানে এই যে এদিকটা ফাঁকা রয়েছে, এ পাশে বসে যাব, একদম ঘাড়েতেই চলে এলাম। কোথা থেকে এসছো তোমরা? বেনিপুরটা কোথায়? পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া। আর তোমরা আমাদের সামনে ছিল না? পুরুলিয়া থেকে এসছে দেখতে পাচ্ছেন। সবার আগে নাম কীর্তন হচ্ছে, সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি। এই দেখুন অংশটা রয়েছে যে ডাইনিং হল, সেই ডাইনিং হলের একটাই নাম শোনা যাচ্ছে, কৃষ্ণ আর রাধে রাধে। দাদা কোথা থেকে এসছেন? কোথা থেকে আসছেন? আমরা এসে আসানসোল থেকে এসেছেন, অত দূর থেকে। কেমন লাগছে এখানকার পরিবেশ? খুব সুন্দর, খুব ভালো। দেখুন এই দিক থেকে খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। আর ওপাশটা তো এখনও পড়েনি আমাদের দিকটায়, তো ভালোই হলো। তো কী দিয়েছে দাদা, কী দিয়েছে? ভাত, বাঁধাকপির তরকারি, ডাল,
আরও হয়তো আসছে কোনো আইটেম, আরও আছে। হ্যাঁ, ওই এক বয়স্ক মাসিমাকে পেয়ে গেছি। মাসিমা কেমন লাগছে? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখুন কি পরিমাণ, একসঙ্গে প্রায় 700-র ওপরে মানুষ বসেছেন। এখানে খাওয়া দাওয়া চলছে, এপাশ থেকেই শুরু হয়েছে খাওয়া দাওয়াটা, পরিবেশনটা এপাশ থেকে শুরু হয়েছে, এখনও ওইদিকে পৌঁছয়নি। তো দেখতে পাচ্ছেন এইটা মনে হচ্ছে একটা আইটেম দিল, এটা কি পোস্ত দিল না? আচ্ছা, পোস্ত। ভালো লাগছে তো মাসিমা? সব ঠিক আছে, ওকে। তো এখানে যারা দর্শনার্থী এসছেন সবাই কিন্তু প্লিজড, অত্যন্ত আনন্দিত এই আমাদের যে তীরধারা মন্দির এখানে এসে। এই দেখুন এই মন্দিরকে দেখাচ্ছি এখান থেকে, কত অসাধারণ সেই রূপ আপনাদেরকে তুলে ধরছি। ওইদিকে তরকারি আসছে যখন ডাল আসছে। তাহলে খাওয়া শুরু করছি। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। আলাদাই টেস্ট। তরকারি দিয়েছে, পোস্তও পাবেন, চাটনি দিল, নিরামিষ, খুব ভালো, খেয়ে তৃপ্তি পেলাম। এখন খাওয়া চলছে, পায়েসটা এখন মনে আসবে নাকি। তো যাওয়ার পর ডাইনিং হল থেকে দেখতে পাচ্ছেন এই যে এইসব হাত ধোয়ার জায়গা, হ্যাঁ, হাত ধোয়ার জায়গা। আর এখানে হচ্ছে ফেলার, এঁঠো পাতা ফেলার খুব সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বিরাট রন্ধনশালা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। ওই দেখুন এখনও মনে হচ্ছে ভাত বা তরকারি হচ্ছে, বসানো রয়েছে বিরাট উনান। এই দেখুন সেই ব্যবস্থাপনা আমরা খেয়ে উঠলাম, উঠে আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর ভেতরে ঢুকবো না। এই দেখতে পাচ্ছেন এই যে আপনার যে দুটো তরকারি হয়েছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর পাশেই রয়েছে এই যে এটা হচ্ছে আপনার আলু পোস্ত, চাটনি ফাটনি অনেক কিছু রয়েছে। এই দেখতে না অনেক কিছুই রয়েছে, ডাল, চাটনি, দেখতে পাচ্ছেন। আর এইগুলো টাকা দিলে আপনারাও কিন্তু হচ্ছে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, তো সেই ব্যবস্থাও রয়েছে। ওখানে একটা বড় ইট ভাটা রয়েছে, পেছনে দেখতে পাচ্ছেন ইট ভাটাটা রয়েছে। আমরা ওখানে দেখতে পাচ্ছেন ধোয়া টোয়ার ব্যাপারগুলো হলো, এখন প্রায় ফাঁকা হয়ে গেছে। এই রন্ধনশালার পেছনটা বিরাট যে রন্ধনশালা, আমরা একসঙ্গে প্রায় 700 দর্শনার্থী খেলাম একসঙ্গে বসে। এর মজাই আলাদা, এই খাওয়ার মজাই আলাদা, এর তৃপ্তি আলাদা। যেতে যেতে আপনাদেরকে এখানে গোশালাটাও দেখিয়ে দেবো। এই দেখুন, তার মানে এখানে নিশ্চয়ই গোশালা আছে, মানে পিওর ঘিটিগুলো পাই, গেলো সব জার্সি গরু, হ্যাঁ, বিরাট গোশালা। তো কৃষ্ণের লীলার ক্ষেত্রে এসেছি, আর গোশালা থাকবে না সে আবার হয়? দেখুন মাসিমারা কোথা থেকে এসছেন? দুর্গাপুর। ও, দুর্গাপুর থেকে এসেছেন, অত দূর থেকে? আজকে চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাস ছাড়বে? বাসে এসছেন? বড় বাস? মিনি বাসে এসছেন রিজার্ভ করে? হ্যাঁ। তাহলে আনন্দ পেলেন? হ্যাঁ, খুবই পেলাম, খুবই ভালো লাগলো দেখে। ওকে, ঠিক আছে। তীরধারা মন্দির আমরা পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় শিব ঠাকুরের মন্দির। ঠিক মাথাতে রয়েছে সূর্য। এই মুহূর্তে 1:40 বাজছে। শিবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে।
তো হ্যাঁ হ্যাঁ, তিনটে যে আপনার মেসোমশাইকেও পেয়ে গেছি। মেসোমশাই কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া কেন্দুয়াটি থেকে এসেছি। বাঁকুড়া কেন্দুয়াটি থেকে উনি এসেছেন। তো মেসোমশাই কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে। ভালো লাগছে, আচ্ছা। সুন্দর লাগছে। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের মতনই একই ব্যাপার। হ্যাঁ, তো অনেক আমার আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঘাটাল থেকে। ঘাটাল? হ্যাঁ, অনেকটাই দূর। হ্যাঁ, এসেছি। কৌশিক সামনে গেছে, অনেকেই রয়েছে এখানে, সবাই ঘুরতে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা যাব গেস্ট হাউসের দিকে, কারণ কোথায় কি থাকার ব্যাপার আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছেন এটাই গেস্ট হাউস, মন্দিরের ঠিক অপোজিটে বিপরীত দিকে। তো আপনার এখানে অনেক কাজ চলছে, কাঠের কাজ চলছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, আপনাদেরকে দেখাবো গেস্ট হাউসের। দেখতে পাচ্ছেন গেস্ট হাউস, এগুলো রুম সব এই মুহূর্তে দর্শনার্থীদের চাপ কম আছে বলে সব বন্ধই রয়েছে। এই দেখুন, তো বেশ কিছু ঘর রয়েছে, বুঝতেই পাচ্ছেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, নাইট স্টে করতে চাইলে করতে পারেন। আমি পুরো ডিটেলসটা পরে বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, দোতলাতে যাওয়া যাক। দোতলাতে যাই, দোতলাতে কি রয়েছে আপনাদেরকে দেখাবো। দোতলা, এই দেখুন সুন্দর একটা ব্যালকনি, এর পাশেও অনেক রুম রয়েছে, নিচের মতন একই রকম প্রায়। আর এর ভেতরে আমরা যেতে পারছি না রুমের, কারণ সব তালা লাগানো আছে। আর এই সময় খাওয়া দাওয়ার বিরাট কার্য একটা চলছে, তো ওনাদেরকে এই মুহূর্তে বিরক্ত করব না আমি, যারা কর্মকর্তা রয়েছেন। আর এখান থেকে দেখুন অসামান্য সুন্দর ভাস্কর্যে ভরা আমাদের নববৃন্দাবন মন্দির। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের খুব কাছেই, গড়বেতারও খুব কাছে, পাঁচমুড়া ঢোকার ঠিক আগেই আপনারা পাবেন এই ত্রিধারা মন্দির, যেখানে আমরা আমাদের হিন্দু ধর্মের যে তিনটি ধারা রয়েছে সেই তিনটি ধারাকে আমরা পাবো এই মন্দিরে ছত্রে ছত্রে। আমার বন্ধুদের উদ্দেশ্যে বলা, একবার পারলে কিন্তু ঘুরে যাবেন এই পাঁচমুড়া নববৃন্দাবন মন্দিরে, এবং সামনেই রয়েছে টেরাকটার যে গ্রাম পাঁচমুড়া, সেটাও দেখে নেবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আজ এ পর্যন্তই, আবার নতুন ভিডিও আসছে। বাই বাই।